শান্তিপুরে আবারও দুষ্কৃতী তাণ্ডব। এবার রাতের অন্ধকারে একাধিক ঠাকুরের মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত সর্বনদীপাড়া লোকনাথ মন্দিরের সামনে। শান্তিপুর আগমেশ্বরী স্ট্রিটের বাসিন্দা জয়ন্ত দাস, পেশায় তিনি মৃৎশিল্পী। শান্তিপুর সর্বনন্দীপাড়ায় তিনি প্রায় 30 বছর ধরে প্রতিমা তৈরি করেন। আজ সকালেই তার কাছে হঠাৎ খবর চায় তার তৈরি প্রায় 60 থেকে 70টি প্রতিমা দুষ্কৃতীরা ভেঙে দিয়ে গেছে। বেশিরভাগই ছিল সরস্বতী এবং কালী মূর্তি। সবগুলি মাটিতে ফেলে ভাঙচুর করা হয়েছে। খবর পেতেই এলাকার মানুষ ভিড় জমান সেখানে এবং সকলেই এই ঘটনার তীব্র নিন্দা জানান। এ বিষয়ে মৃৎশিল্পী বলেন, গতকাল ঠাকুর বানানোর সময় এলাকারই অমিত দাস নামে একজন এসে হুমকি দেখিয়ে যায়। পরবর্তীকালে এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়। অমিত দে এবং তার ভাই অসিত দে এই ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এসে গোটা ঘটনা তদন্ত শুরু করেন। কিন্তু প্রশ্ন উঠছে, সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সকলেই চাইছেন অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। আজকে কিছুই না, ওই এলো, আমি তখন আমার বাড়ির ঠাকুরটা সাজাচ্ছি, আজকে আমার বাড়িতে পুজো। ওই এসে বললে এত রাত্রে কি করছিস? আমার দেখ বাড়ির ঠাকুরটা সাজাচ্ছি, কালকে তুই রাত্রেবেলা যাস, বাড়িতে পুজো। বললে আমি দেখলাম মদ খেয়ে আছে, ব্যর্থনা করবে, আমি ঝাঁপ টাপ দিয়ে চলে গেছি। আমি সকালবেলা কমপ্লিট করবো, আমার বাড়িতে রাত্রিবেলা পুজো, সকালে কমপ্লিট করবো বলে আমি মোটামুটি ঠাকুরটা পুরোটা সাজাতেও পারিনি। ঠাকুরটা রেখে দিয়ে আমি চলে গেলাম, আমি সকালবেলা আসবো বলে। আমি বাড়ি গিয়ে শুয়েছি, আমার সকালবেলা মা ডেকে বলছে যে এরকম ব্যাপার, সব ঠাকুর ভেঙে ফেলেছে, সব ঠাকুর ভেঙে ফেলেছে। আমি ভাবছি হয়তো সকালবেলা রাত্রিবেলা পুজো, আমি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে হয়তো, মা হয়তো বলছে। ও আমি এসে দেখছি মাঠের মতো সব ঠাকুরই শুয়ে পড়ে আছে। মোটামুটি কটা ঠাকুর ছিল এখানে? মোটামুটি 70টা ঠাকুর ছিল। আচ্ছা, সিসিটিভি ফুটেজ দেখলাম। ওকে দেখা যাচ্ছে একদম অমিত আর অসিত করেছে। অমিত দে অসিত দে করেছে। অসিতদের মানে দুই ভাই। কোথায় বাড়ি এদের? ওদের বাড়ি হচ্ছে লোকনাথ মন্দিরের পেছনে। আগেও কি এরকম হুমকি বা বিরক্ত করে? আমার ক্লাবের ছেলে মানে আমার এত সাপোর্ট করে ক্লাবের ছেলেরা, এই প্রথম দেখলাম যে কেউ ক্লাব বিরোধী কাজ করে। ওরা কি ক্লাবেরই ছেলে? ক্লাবেরই ছেলে, ওরাও থাকে, ক্লাবেরই সদস্য। কিন্তু আমায় যেভাবে সারা ক্লাবের ছেলেরা সাপোর্ট করে, এদেরকে এই দুই ভাইকে দেখলাম ক্লাব বিরোধী কাজ করে। আচ্ছা, এরা কি আগে অন্য কিছু আপনার না হলো অন্য কিছু আরো ক্ষয়ক্ষতি করে? সেটা বলতে পারবো না, কারণ আমি তো কাজ করি, বাড়ি চলে যাই, আমি তো রাত্রে থাকি না। আমার যেহেতু আজকে পুজো, আমি সেজন্য রাত জেগে আমার বাড়িটা ওটা কমপ্লিট করছিলাম। পুলিশ এসছে? পুলিশ এসেছিল, পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি দোষীরা সাজা পাক। উদ্দেশ্যটা কি সেটাও জানি না। এই এত বড় ক্ষতি করে তার তো লাভ কিছু হলো না? না, আমার ক্ষতিটা হলো। হ্যাঁ, আপনার বিরাট ক্ষতি হলো, তার লাভ তো কিছু হলো না, তবুও করা। সে বুঝতেও পারো না কি ক্ষতি করলো। হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে এই ঠাকুরগুলো যেগুলো ভাঙলো, ঠাকুর ভাঙলো, এই ঠাকুরগুলোকে আমাকে আবার রিকভার করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে। এবং আজকে আমার বাড়িতে পুজো, আমার বাড়ির ঠাকুরটাও ঝাপে টাপে রাতি বেরো, বাড়ির ঠাকুরটা কিছু ক্ষতি করেছে, সেগুলো ঠিক করতে হবে। এখন দেখা যাক। কতগুলো অর্ডার ছিল আপনার ধরা? যেগুলো মোটামুটি 70-এর ওপরে। সেগুলো এই কদিনের রিকভারি হওয়া সম্ভব? করতে হবে, কিছু করেনি তো। আমি যখন দায়িত্ব নিই টাকাটা কমপ্লিট করে দিতেই হবে। কি ঠাকুর ছিল? সব সরস্বতী ঠাকুর ছিল, কালী ঠাকুর ছিল। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি দোষীরা সাজা পাক। কি নাম আপনার? পলাশ দাস।